দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করার অগণিত ফজিলত ও বরকত হাদিস সমূহের মধ্যে বর্ণিত রয়েছে। আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত সম্মিলিত একটি হাদিস শ্রবণ করি। আন আবি বকর সিদ্দিক قال الصلاة على النبي صلى الله عليه وسلم أمحق للخطايا من الماء للنار والسلام على النبي صلى الله عليه وسلم أفضل من عتق الرقاب। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করা গুনাহকে এত দ্রুত গতিতে মুছে ফেলে যেই দ্রুত গতিতে পানি আগুনকে নিভিয়ে ফেলে। অতঃপর বলছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম প্রেরণ করা একটি দাসকে মুক্ত করার থেকে উত্তম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা বড়ই সৌভাগ্যবান যে আমরা এমন নবীর উম্মত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ, যে রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করার মাধ্যমে আমরা অগণিত অসংখ্য ফজিলত দ্বারা নিজেকে ধন্য করতে পারি। তো তাই আমাদের উচিত হবে, যখনই আমাদের সুযোগ হয়, আমরা যেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করি। আজকে আমরা যে মহান ব্যক্তির জীবনী নিয়ে আলোচনা করব, যিনি আমাদের প্রত্যেকের হেদায়েতের জন্য পথ প্রদর্শক, যার নকশা কদমে চলা আপনার আমার সফলতার অন্যতম মাধ্যম, যিনি উম্মতে মুহাম্মদীর মধ্যে সর্বাধিক সফল একজন ব্যক্তি, যাকে পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে আতকা, তথা সর্বাধিক পরহেজগার। এভাবে যদি আমরা লক্ষ্য করি, কোরআনে কারীমে যাকে এভাবে বর্ণনা করা হয়েছে উলুল ফদল, মর্যাদাবান, এভাবেই তার প্রশংসায় কোরআন ইরশাদ করে সালিহুল মুমিন, তিনি হলেন একজন নেককার ব্যক্তি। এভাবেই তার মহান সত্তার ব্যাপারে পবিত্র কোরআনে কারীম বিভিন্ন শান ও মান বয়ান করেছে, যে তিনি ইসলামের ক্ষেত্রে অনেক নম্র আর ইসলাম বিরোধীদের ক্ষেত্রে অনেক কঠোর। তিনি আর কেউ নয়, তিনি হলেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা কোরআনে কারীমে বিভিন্নভাবে বিভিন্নবার এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইন ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি। অর্থ হলো, যদি তোমরা ওই রাসূলকে সাহায্য না করো, তবে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছেন যখন কাফেররা তাকে তার শহর থেকে বের করে দিয়েছিল।
তিনি দুজনের মধ্যে দ্বিতীয় জন ছিলেন যখন তারা উভয়ে গুহার মধ্যে ছিলেন। যখন তিনি নিজের সঙ্গীকে বলছিলেন, তুমি দুঃখিত হও না, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছে, অতঃপর আল্লাহ তাআলা তার প্রতি আপন প্রশান্তি বর্ষণ করেন। এই আয়াতে কি বলা হয়? এই আয়াতের মধ্যে এসেছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সেই মহান ব্যক্তি যাকে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী হওয়ার তৌফিক দান করেছেন। দুনিয়াতে জীবন্ত থাকা অবস্থায়ও এবং দুনিয়া থেকে পর্দা করার পরও আল্লাহ তাআলা যে মহান ব্যক্তিকে আপন হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশিত্ব দান করেছেন এবং জান্নাতেও তাকে প্রতিবেশিত্ব দান করবেন। এখানে বোঝার বিষয় হলো যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মর্যাদা এখানে বয়ান করা হয়েছে। এটাকে অনুধাবন করার জন্য আমরা যদি গভীরভাবে লক্ষ্য করি, এই আয়াতের পূর্বের আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি যুদ্ধের আলোচনা করেছেন, যে যুদ্ধের নাম হলো তাবুক যুদ্ধ। এটি মুসলমানদের জন্য অনেক কষ্টদায়ক একটি যুদ্ধ ছিল। তার কারণ হলো যুদ্ধের দিনগুলো ছিল অনেক উত্তপ্ত, রোদের তাপ অনেক বেশি পরিমাণে ছিল। পাশাপাশি আমরা সকলেই জানি সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান অধিকাংশ সময় ক্ষুধার্ত থাকতেন। তাদের কাছে তেমন সফরের জিনিসপত্র থাকতো না, যেহেতু ইসলাম গ্রহণ করে নিজের সম্পদ যা ছিল তা তারা ত্যাগ করে দিয়েছিলেন কিংবা ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। এই আলোচনা যদি আমরা লক্ষ্য করি যে তাবুক যুদ্ধের ঘোষণা, যেখানে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান তেমন সম্পদ না থাকা সত্ত্বেও তারা নিজের প্রাণকে উৎসর্গ করেছেন, নিজের প্রাণকে বাজি রেখে ইসলামের জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সমর্থনের জন্য তারা যুদ্ধ করেছেন, নিজের প্রাণকে উৎসর্গ করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে আরও উৎসাহিত করার জন্য এই আয়াতে বলেন যে যদি তোমরা সেই রসুলকে সাহায্য না করো, তবে সেই রসুলকে আল্লাহ তাআলা পূর্বেই সাহায্য করেছেন। এবং এখানে আরও উল্লেখ করা হচ্ছে যে যদি সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের মধ্য হতে একজন ব্যক্তিও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাশে দণ্ডায়মান না হয়, কেউ যদি রসুলের পাশে না দাঁড়ায়, কেউ যদি রসুলের সাহায্যে অগ্রগামী না হয়, তবে কেউ না থাকলেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্যই তার পাশে থাকবেন। এটা আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শান ও মর্যাদা তুলে ধরেছেন। অনুভাবে যদি আমরা লক্ষ্য করি যে সানিয়াত নাইন, দুজনের মধ্য হতে দ্বিতীয় জন, এই ঘটনা মুফাসসিরগণ যেভাবে উল্লেখ করেছেন তার সারমর্ম আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের নবুয়ত ঘোষণার প্রায় 13 বছর পর আল্লাহ তাআলার পক্ষ থেকে সকলকে হিজরত করার অনুমতি দিয়ে দেওয়া হয়েছিল। তো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান কেউ পৃথকভাবে, কেউ সঙ্গী সহকারে, কেউ পরিবার সহকারে হিজরত করলেন। এক পর্যায়ে হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের দরবারে আসলেন। এসে তিনিও হিজরত করার জন্য অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমাকেও হিজরতের জন্য অনুমতি দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিককে উদ্দেশ্য করে বললেন, লা তাজআল লাআল্লাল্লাহা ইয়াজআলু লাকা সাহিবান, অর্থাৎ হে আবু বকর, তাড়াহুড়া করো না, হতে পারে আল্লাহ তাআলা তোমাকে একজন সফর সঙ্গী দান করবেন। এটা উল্লেখ করেন নাই যে আমি তোমার সফর সঙ্গী হব। এখানে আল্লাহ রসুল বলেছেন যে হতে পারে অতি শীঘ্রই আল্লাহ তাআলা তোমাকে একজন সফর সঙ্গী দান করবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাণীর ভাবার্থ বুঝে গেলেন। তিনি চুপচাপ চলে গেলেন এবং সফরের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন।
তিনি প্রায় 4 মাস যাবৎ 2টি উটকে সজ্জিত করলেন এবং সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, ভালো মানের খাবার খাওয়ালেন, মোটা তাজা করলেন যাতে সফর করতে সুবিধা হয়। অপেক্ষায় রইলেন কবে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আদেশ করবেন আর কবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করার সুযোগ পাব। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে হতে পারে যে অতি শীঘ্রই আল্লাহ তাআলা তোমার একজন সফর সঙ্গীর ব্যবস্থা করে দিবেন, তো সেটা কোনোভাবেই অসম্ভব হওয়ার কথা না, কোনোভাবেই মিথ্যা হওয়ার সুযোগ নাই। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পবিত্র মুখ দ্বারা বের হয়েছে, তা তো অবশ্যই বাস্তবায়ন হবে। সাহাবা ইকরামের আকীদা ছিল এমন, বিশ্বাস ছিল এমন, আমাদেরও এমন আকীদা রাখতে হবে। তো তিনি অপেক্ষায় রইলেন। দেখতে দেখতে রবিউল আউয়াল মাসের 1ম তারিখ চলে আসলো। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে আগমন করলেন। আপনি যখন কারো অপেক্ষায় থাকবেন, যার অপেক্ষায় থাকা আপনাকে অনেক বেশি বেদনা দেয়, যেমন সন্তান দূরে থাকলে পিতামাতা অপেক্ষায় থাকে কবে আমার সন্তান আমার কাছে ফিরে আসবে। তো এইভাবে যখন আপনি কারো অপেক্ষায় একেবারে বেকুল হয়ে যাবেন, এমতা অবস্থায় যদি আপনার কাছে সেই ব্যক্তির আগমন ঘটে যায় যার অপেক্ষায় আপনি বেকুল ছিলেন, তাহলে আপনি তো আনন্দে আত্মহারা হয়ে যাবেন। আর এখানে তো রাহমাতুল আলামিন, সমগ্র জগতের রহমত হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আগমন করতেছেন, আর আরেক দিকে আশিকে আকবর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতেছেন। তো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে আত্মহারা হয়ে গেলেন। এটা হওয়ার পরে তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা আমাকে হিজরত করার অনুমতি দিয়েছেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করতে শুরু করলেন, ফাসসাহবাতু বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ তাআলা রাসূল, আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গ হোক, আমার কি আপনার সাথে সফর করার সুযোগ আছে? তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ অবশ্যই, তুমি আমার সাথে সফরে চলো। তো কেমন সৌভাগ্যবান ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হিজরতের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হয়ে যাচ্ছেন। এবং রাসূলুল্লাহ পূর্বেই বলেছেন যে হে আবু বকর, তাড়াহুড়ো করো না, হতে পারে আল্লাহ তাআলা তোমার সফর সঙ্গীর ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা কেমন সফর সঙ্গীর ব্যবস্থা করলেন, যার তুলনা, যার উপমা, যার উদাহরণ সৃষ্টির শুরু থেকে নিয়ে সৃষ্টির শেষ পর্যন্ত কখনোই হতে পারে না। এমন সফর সঙ্গী কেউ পায় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর সঙ্গী, এর থেকে উত্তম সফর সঙ্গী আর কেউ হতে পারে? এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখ থেকে অশ্রু মোবারক ঝরতে শুরু করল। আয়েশা সিদ্দিকা বিনতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন যে আমি এর পূর্বে জানতাম না যে মানুষ আনন্দের কারণেও মানুষের চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে সাধারণত মানুষ জানে দুঃখের কারণে মানুষের চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়, আজকের পূর্বে আমি কখনো জানতাম না যে আনন্দের কারণেও মানুষের চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আনন্দিত চিত্তে হিজরতের জন্য সকল প্রস্তুতি নিয়ে বের হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি আমার বিছনায় আরাম করো এবং যাদের যে আমানতগুলো আমার কাছে রয়েছে এগুলো পৌঁছে তুমিও মদিনা শরীফে চলে আসবে। আসুন এরপরে কি ঘটল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সঙ্গী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আদব কেমন করেছে, এখান থেকে শিক্ষা পাওয়া যায় যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিলেন, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন পর্যায়ের আদব করবে, কেমন আদবের খেয়াল রাখবে, আপনার আমার প্রতি রাসূলুল্লাহর আদব কিভাবে খেয়াল রাখা আবশ্যক, এই বিষয়টি আমাদেরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দিলেন। পথে যখন চলছেন কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে চলে যান, কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে যান, কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে চলে আসেন,
কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর পাশে চলে যান। এই কৌতূহলতা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু বকর, তুমি এমন কেন করছো? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমার ধারণা হয় যে শত্রু হয়তোবা আপনাকে ডান দিক থেকে আক্রমণ করবে, আমি ডান দিকে চলে যাই। যখন আমার কাছে ধারণা আসে যে হয়তোবা শত্রু সামনের দিক থেকে আপনার উপরে আক্রমণ করতে পারে, আমি সামনের দিকে চলে যাই। যখন আমার মনে হয় পিছনে যেতে হবে, আমি পিছনে চলে যাই। যখন মনে হয় অপর পাশে যেতে হবে, আমি অপর পাশে ছুটে যাই, যেন কোনোভাবেই আমাকে আঘাত করার পূর্বে কোনো শত্রু আপনার উপরে আঘাত করতে না পারে। আল্লাহু আকবার। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উত্তর শুনে ইরশাদ করলেন, ইয়া আবা বকর, লাউ কানা শাইউন আহবাবতা আন ইয়াকুনা লাকা দুনি। হে আবু বকর, তুমি কি এটা পছন্দ করো যে তুমি কষ্ট পাও আর আমি যেন কষ্ট না পাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নাম ওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি মা কানাত লাতাকুন মিন মালিম্মাতিন ইল্লা আহবাবতু আন তাকুনা লি দুনাকা। জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওই সত্তার শপথ যিনি আপনাকে সত্য নবী বানিয়ে প্রেরণ করেছেন, আমি চাই যে আমার কষ্ট হোক কিন্তু আপনার কষ্ট না হোক। কেমন আশিকে রাসূল ছিলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পাহাড় যে দেখা যাচ্ছে সেই পাহাড়ে আমরা উঠি। একবার চিন্তা করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পা মোবারক হলো ওই পা মোবারক যেই পায়ের শীতলতা আরশে আজিম অনুভব করেছিল। আজ সেই পা দিয়ে কঠোর পরিশ্রম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়ায় উঠছেন। অনেক কষ্টদায়ক এই বিষয়টি, একজন আশিক দ্বারা এটা সহ্য করা সম্ভব না। আচ্ছা একবার খেয়াল করুন, আপনি করতেই বা কি পারেন? মনে করেন আপনি যাকে অনেক বেশি ভালোবাসেন, ঠিক আছে, আপনিও উঠতেছেন তিনিও উঠতেছে, পাহাড়ে তো একাই উঠাই কষ্টকর। আপনার কষ্ট অনুভব হলেও আপনার সেখানে উপায় নাই আপনার সাথীকে কাঁধে নেওয়া বা তাকে কোলে করে উঠানোর। কেননা পাহাড়ে তো নিজ শরীর নিয়ে উঠাটাই অনেক কষ্টকর। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আশিকে রাসূল ছিলেন, তিনি এটা সহ্য করতে না পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাঁধের উপরে উঠিয়ে নিলেন এবং পাহাড়ের চূড়ায় উঠতে শুরু করলেন। এখানেই শেষ নয়, যখন গারে সাওরে পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি নিয়ে তিনি সাওর গুহার মধ্যে প্রবেশ করলেন। পূর্বে প্রবেশ করলেন কেন? যাতে কোনো প্রকারের কষ্টদায়ক বস্তু থাকলে সেটা যেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে না পারে। এই জন্য তিনি ভিতরে গেলেন। ভিতরে যাওয়ার পরে এক পর্যায়ে শত্রু দল সন্নিকটে চলে আসলো। যখন সন্নিকটে চলে আসলো তখন তিনি একটু ঘাবড়িয়ে গেলেন যে এখন কি হবে। নিজের জন্য ঘাবড়িয়ে গেলেন না, তিনি আফসোস করতে লাগলেন, চিন্তা করতে লাগলেন কোথাও শত্রুপক্ষ আপনার আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবে কষ্ট না দিয়ে দেয়। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, তুমি দুঃখিত হয়ো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে রয়েছেন। এটা বলা মাত্রই আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে এমন প্রশান্তি সৃষ্টি করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জীবনে কখনো আমার এই অন্তরের মধ্যে আর দুনিয়াবি কোনো কারণে ভয় ভীতি সৃষ্টি হয় নাই। তারা তো আল্লাহ তাআলার ভয়ে সদা সর্বদা ভীত থাকতেন, তবে দুনিয়াবি কোনো কারণে ভীত হন নাই। এখানে এই আয়াতের ব্যাখ্যায় এক একজন মুফাসসির, এক একজন মুসান্নিফ এক একটি গ্রন্থ রচনা করেছেন। তো আজ আমরা সংকীর্ণ সময়ে সংক্ষিপ্ত আকারে যতটুকু আমাদের শ্রবণ করা সম্ভব, উপস্থাপন করা সম্ভব, আমরা তা করার চেষ্টা করব। এখানে বলা হয়েছিল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সানিয়া ইসনাইন, অর্থাৎ দুজনের মধ্যে হতে দ্বিতীয় জন। মুফাসসিরগণ বলেন যে সানিয়া ইসনাইন, এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণ, এটা গুহার মধ্যে সীমাবদ্ধ না, বরং পুরো জিন্দেগির মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সানিয়া ইসনাইন ছিলেন। কিভাবে? আপনি লক্ষ্য করুন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বাধিক মর্যাদাবানকে উম্মতের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তাহলে প্রথম নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নাম্বার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আল্লাহ তাআলার কালেমা পাঠ করার মতো কেউ ছিল না নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত, একমাত্র আল্লাহ তাআলাকে আহ্বানকারী, ইসলামের দাওয়াত প্রদানকারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা ছিল। দ্বিতীয় নম্বরে কে ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেননা প্রাপ্তবয়স্কদের মধ্যে সর্বপ্রথম ঈমান গ্রহণ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনুরূপভাবে যদি আপনি দেখেন, ইসলামের দাওয়াত সর্বপ্রথম শুরু করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বরে যদি কারো নাম আসে, সে হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে যদি আপনি লক্ষ্য করেন, ইন্তেকালের পরে যেখানে 4 জনের মাজারের ব্যবস্থাপনা রয়েছে, সেখানে সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখা হয়েছে। দ্বিতীয় নম্বরে কাকে রাখা হয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো যেখান থেকে যাত্রা শুরু হয়েছে সানিয়াত নাইন, ওখান থেকে যাত্রা শুরু হয়ে চলমান রয়েছিল, অর্থাৎ জিন্দেগির প্রত্যেকটি ক্ষেত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় নম্বরে ছিলেন। এভাবে যদি আমরা লক্ষ্য করি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দান করেছেন যে মুত্তাকি হওয়ার দিকে যদি আমরা দেখেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বশ্রেষ্ঠ মুত্তাকি হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে যদি আমরা দেখতেই থাকি, লক্ষ্য করতেই থাকি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান পরামর্শ করতে শুরু করলেন যে এখন আমাদের নেতৃত্ব দিবে কে, এখন আমাদের রেহনুমা হবে কে, এখন আমাদেরকে পথ প্রদর্শন করবে কে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের দিকে ইঙ্গিত করলেন, সানিয়াত নাইন, তথা আল্লাহ তাআলা যাকে দুজনের মধ্যে হতে দ্বিতীয় বানিয়েছে সেই আমাদের খলিফা হবে। সকলের পরামর্শে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানানো হলো। এই যে শান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কিভাবে অর্জন হলো? ইবাদত, দানশীলতা, বিভিন্ন আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মাধ্যম না, এগুলো তো অন্যান্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানও করেছেন। অন্যান্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তারাও তো আল্লাহ তাআলার ইবাদত করেছেন, সারা রাত জাগ্রত থেকেছেন, সারা রাত কিয়াম ও সুজুদের মধ্যে মশগুল ছিলেন, কোরআনে কারীমের তেলাওয়াত করেছেন। তাহলে আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মহান মর্যাদা কেন দান করলেন? এটার কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইশকে পছন্দ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে ভালোবাসা ছিল, এটা আল্লাহ তাআলার দরবারে সর্বাধিক মকবুল হয়েছে। এই কারণে আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উম্মতে মুহাম্মাদির মধ্যে, এমনকি আম্বিয়া ইকরামের পরে সর্বশ্রেষ্ঠ বান্দা হিসেবে সার্টিফিকেট দিয়েছেন। এইভাবে যদি আমরা দেখি যে কতই বড় সৌভাগ্যবান সে ব্যক্তি যাকে আল্লাহ তাআলা বলছেন, ইদ তাকুলু লিসাহিবিহি, যখন তিনি তার সাথীকে বলছেন, অর্থাৎ আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন যে আবু বকর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী। হাদিসের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, যে হাদিসের মধ্যে সুস্পষ্ট ভাষায় এসেছে যে আল মারউ আলা দীনি খলিলিহি, মানুষ তার বন্ধুর দিনের উপরে হয়ে থাকে। এখন যদি আমরা জানতে চাই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিন কেমন ছিল, তাহলে আমাদেরকে দেখতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি। যদি আমরা দেখতে চাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আখলাক কেমন ছিল, চরিত্র কেমন ছিল, তাহলে আমাদেরকে দেখতে হবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্রের দিকে। যদি আমরা দেখতে চাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন ব্যবস্থা কেমন ছিল, তাহলে আমাদেরকে দৃষ্টিপাত করতে হবে সৈয়দুল আফলাক, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থার দিকে। তাহলে কেমন মর্যাদা পেয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জীবনের প্রত্যেকটি অংশ নিয়ে আমরা আলোচনা করতে গেলে আমাদেরকে দেখতে হবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি মোবারকের দিকে। তাহলে অবশ্যই তিনি অনেক মর্যাদাবান ব্যক্তি ছিলেন। তাই তো আমাদেরকে তার দিন যাচাই করার ক্ষেত্রে, তার চরিত্র যাচাই করার ক্ষেত্রে, তার জীবন ব্যবস্থা যাচাই করার ক্ষেত্রে আমাদেরকে তাকাতে হচ্ছে, দৃষ্টিপাত করতে হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জিন্দেগির দিকে। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র যুগ তো পাইনি,
ওই যুগের যে সহবত ছিল সেটা থেকে আমরা বঞ্চিত আছি, কিন্তু আমাদের দ্বারাও তো সম্ভব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জানে প্রাণে ভালোবাসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের অনুকরণ করা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো নিজের অন্তরের মধ্যে ইশকে রাসূলের জোয়ার ফুটানো, এটা তো আমাদের দ্বারাও সম্ভব। তাহলে আসুন না আমরাও নিয়ত করি, আমরাও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নকশে কদমে চলি, আমরাও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো ইবাদতে মশগুল হয়ে যাই, আমরাও তাকওয়া পরহেজগারিতার মধ্যে মশগুল হয়ে যাই। কেননা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আইডল। আপনি মুত্তাকি হতে চান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করুন, কেননা তাকে কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে আত্তাকা, অর্থাৎ সর্বাধিক পরহেজগার। আপনি একজন সালেহ মুমিন হতে চান, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করেন, কেননা কোরআনে কারীমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে সালিহুল মুমিনিন। এখানেই শেষ নয়, এমনকি আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরহেজগারিতার জন্য চয়ন করে নিয়েছেন। মানুষ তো পরহেজগার হওয়ার জন্য চেষ্টা করে, মানুষ পরহেজগারিতার পথে অগ্রগামী হয়, আর এখানে তো আল্লাহ তাআলা তাকে পরহেজগারিতার জন্য বাছাই করে নিয়েছেন। তো এমন ব্যক্তিকে যদি আমরা অনুসরণ করি, অনুকরণ করি, তাহলে আমাদের জন্য পরহেজগার হওয়া, আমাদের জন্য সফল হওয়া, আমাদের জন্য নেককার হওয়া অনেক সহজ হয়ে যাবে। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, এইভাবে যদি আমরা লক্ষ্য করি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা একের পরে এক যে মর্যাদা দ্বারা ধন্য করেছেন, এই মর্যাদাগুলো অর্জন হওয়ার ভিত্তি ছিল একমাত্র ইশকে রাসূল। এইভাবেই আমরা যদি লক্ষ্য করি যে আল্লাহ তাআলা কার সাথে থাকেন, আল্লাহ তাআলা কাদের সঙ্গ দেন, আল্লাহ তাআলা তো এমনি স্থান থেকে পবিত্র, সত্তাগতভাবে স্থান থেকে পবিত্র, আল্লাহ তাআলা কোনো স্থানের মুখাপেক্ষী নন। এখানে আল্লাহ তাআলা থাকেন, তার মানে হলো আল্লাহ তাআলার সহযোগিতা। তো আল্লাহ তাআলার সহযোগিতা কাদের সাথে থাকে সেটা যদি আমরা জিজ্ঞেস করি, কোরআনের অন্য আয়াতে এর উত্তর আমরা পেয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদের সঙ্গী হন, ওই সকল ব্যক্তিদের সাথে থাকেন যারা খোদাভীরু এবং যারা নেক কাজ করতে অভ্যস্ত। এই আয়াত থেকে বোঝা গেল, যদি আমরাও চাই আল্লাহ তাআলার সাহায্য আমাদের সাথে থাকুক, যদি আমরাও চাই আল্লাহ তাআলার সাহায্যের পাশাপাশি আল্লাহ তাআলার প্রশান্তি আমাদের অন্তরের মধ্যে আসুক, তাহলে সব সময় আমাদেরকে একটাই চেষ্টা করতে হবে, সেটা হলো কি? তাকওয়া, পরহেজগারিতা অর্জন করতে হবে। এটা কিভাবে করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আহকামগুলো রয়েছে সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদেরকে পালন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আমাদের জীবনের উত্তম আদর্শ হিসেবে সামনে রাখতে হবে। অন্যথায় মুখে যদি বলি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে ভালোবাসি, আর আমার আমলে, আমার কাজে, আমার জীবন চলাচলা ক্ষেত্র, আমাদের জীবন ব্যবস্থা, এগুলো যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ অনুযায়ী না হয়, তাহলে এটা দাবি করা যে আমার আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আমার পথ প্রদর্শক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, তাহলে তো এটা মিথ্যা হয়ে গেল। যাকে আপনি পথ প্রদর্শক বলছেন, আপনি তো তার পিছে ছুটবেন, স্বাভাবিক। আপনি যদি একটি অপরিচিত জায়গায় চলে যান, সে জায়গা সম্পর্কে আপনার যদি জানা না থাকে, সেখানে রাস্তাঘাট সম্পর্কে যদি আপনার জানা না থাকে, তাহলে যিনি আপনাকে পথ প্রদর্শন করবে আপনি অবশ্যই তার পথ প্রদর্শনকে গ্রহণ করবেন, তাহলেই তো আপনি সঠিক পথে পৌঁছাতে পারবেন। আপনি যদি তাকে পথ প্রদর্শক বলেন আর সে যেদিকে যায় আপনি যদি ওদিকে না যেয়ে অন্যদিকে যান, তাহলে এটা কিভাবে আপনি তাকে পথ প্রদর্শক মনে করলেন? তো আমি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার উত্তম আদর্শ। শুধু মুখে বললেই হবে? বাস্তবতায় কি এর প্রমাণ লাগবে না? অবশ্যই বাস্তবতায় প্রমাণ দিতে হবে। কিভাবে দিতে হবে? যাতে নামাজের সময় হয়ে গেলে নামাজের দিকে মনোযোগী হওয়া, সব কিছুকে ত্যাগ করে নামাজকে প্রাধান্য দেওয়া, এভাবে গুনাহ থেকে বিরত থাকার ক্ষেত্রে সচেতন থাকা, এভাবে অন্যের হক নষ্ট করা থেকে বিরত থাকা, মানুষের প্রতি সদাচরণ করা, এই সবগুলো শিক্ষা দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুকরণ।
কিন্তু যদি আমরা দাবি করতেছি আদর্শ অনুকরণ, কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গ সেটাকে প্রমাণ করছে না, সেটা সাক্ষ্য দিচ্ছে না, তাহলে আমি প্রকৃতপক্ষে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আমার আদর্শ মনে করলাম? এই জন্য আমাদের উচিত হলো যে আমরা যেন সদা সর্বদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসা মনে প্রাণে ধারণ করে আমরা যেন হেদায়াতের পথ, সঠিক পথে অগ্রগামী হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, আমাদের সকলের জন্য সুসংবাদ ও সৌভাগ্যের বিষয়। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে আগামী 19, 20, 21 ডিসেম্বর 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা। এই ইজতেমার মধ্যে আমরা নিজেও আসব এবং অপরকেও নিয়ে আসব। আজকে যে আমরা যে ইশকে রাসূলের কথা শুনলাম, এই 3 দিনের ইজতেমায় গেলে আমরা ইশকে রাসূল কী জিনিস সেটা বুঝতে পারব। আশিকে রাসূল কাকে বলা হয় সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখতে পারব। এই ইজতেমায় যাওয়ার মাধ্যমে কিভাবে একজন নবীপ্রেমী নিজেকে আস্তে আস্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুকরণ করে নিজেকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে, প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হবে এই 3 দিনের ইজতেমার মধ্যে। যদি আমরা শিখতে চাই, আমরা যদি প্রকৃত আশিকে রাসূল হতে চাই, আমরা যদি নাজাতের পথে চলতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই 3 দিনের ইজতেমায় যাওয়া উচিত। আমরা যাব তো ইনশাআল্লাহ? শুধু নিজেই যাব? অনেক দাওয়াতে আমরা যাই, বিভিন্ন অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি, একা যেতে ভালো লাগে না, 2-1 জন সঙ্গী খুঁজি, 2-1 জন সফর সঙ্গী খুঁজি। এমন হয়ে যাক যে যখন আমি নেকির কাজে যাচ্ছি, 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায় যাচ্ছি, তখন আমার উচিত হলো আমিও 2-4 জনকে নিয়ে যাই, আমিও কিছু মানুষকে সঙ্গে সাথে নিয়ে যাই, যাতে তারাও আমার মাধ্যমে আশিকে রাসূল হতে পারে, তাদের অন্তরের মধ্যেও যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসা জেগে ওঠে। আর সেখানে গেলে কি করতে পারবেন? ইলমে দ্বীন অর্জন করতে পারবেন। আচ্ছা, ইলমে দ্বীন অর্জন করা কেমন ফজিলত রয়েছে, এটার জন্য এই আয়াতই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বলেন, কি বলেছেন? ওয়াকুর রব্বি জিদনি ইলমা, হে হাবিব আপনি বলুন, হে আমার প্রতিপালক, জিদনি ইলমা, আমার জ্ঞানকে বৃদ্ধি করে দিন। এই আয়াতকে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি তাআলা আলাইহি উদ্ধৃত করে বলেন যে এখান থেকে প্রমাণিত হয় যে জ্ঞান অর্জন করার অনেক মর্যাদা রয়েছে, কেননা আল্লাহ তাআলা তার হাবিবকে জ্ঞানের বৃদ্ধি ব্যতীত অন্য কোনো কিছু বৃদ্ধি হওয়ার জন্য দোয়া করতে বলেন নাই। অর্থাৎ আল্লাহ তাআলা তার হাবিবকে শুধুমাত্র বলেছেন যে আপনি জ্ঞানের বৃদ্ধির জন্য দোয়া করুন, অন্য কোনো বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি, এভাবে রাজত্ব বৃদ্ধি, এগুলোর জন্য দোয়া করতে বলেন নাই। এছাড়া আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা কি জান্নাতে যেতে চাই কি না? সবাই চায় না? হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে, লিকুল্লি শাইইন তারিকুন, প্রত্যেকটা বস্তুর রাস্তা রয়েছে। আপনি যেখানে যাবেন সেটার কোনো উপায় বা মাধ্যম আছে। তো জান্নাতে যেতে চাই, জান্নাতের পথ কি? তো বলা হচ্ছে লিকুল্লি শাইইন তারিকুন ওয়া তারিকুল জান্নাতি আল ইলম, যে জান্নাতের পথ হলো ইলমে দ্বীন। তো যেহেতু আমরা জান্নাতে যেতে চাই, তাহলে আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করতে হবে। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী সেই সুযোগ আমাদেরকে করে দিচ্ছে। আমরা সেই ইজতেমায় গেলে আমরা দ্বীনের জ্ঞান অর্জন করতে পারবো। আরেকটি হাদিস বলে আমি শেষের দিকে যাচ্ছি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেন, তালাবুল ইলমি সাআতান খায়রুম মিন কিয়ামি লাইলাতিন, এক মুহূর্ত জ্ঞান অর্জন করা। মুহূর্ত কাকে বলা হয়? যেমন আপনি একেবারে সংকীর্ণ সময়ে, সেকেন্ডে, মিনিটের ভিতরে কোনো কিছু অর্জন করলেন, তো বলা হচ্ছে যে এক মুহূর্ত জ্ঞান অর্জন করা সারা রাত নামাজ পড়ার থেকে উত্তম। এরপরে বলা হচ্ছে যে ওয়া তালাবুল ইলমি ইয়াওমান, আর একদিন যাবৎ জ্ঞান অর্জন করা খায়রুম মিন সিয়ামি সালাসাতি আশহুরিন, 3 মাস রোজা রাখার থেকে উত্তম। তো একদিন ব্যাপী যদি আপনি জ্ঞান অর্জন করেন, তাহলে আপনি 3 মাসের রোজা রাখার থেকেও উত্তম সওয়াব পাবেন। 3 দিন যদি আপনি জ্ঞান অর্জন করেন, তাহলে এই হাদিসের ভাবার্থ অনুযায়ী 9 মাস রোজা রাখার থেকেও আপনি উত্তম সওয়াব পেতে পারেন। তো এই সুবর্ণ সুযোগ সব সময় আসে না, বহুদিন পরে এসেছে।
আমরা এই সুযোগকে কাজে লাগাই এবং আমরা এই ইজতেমায় নিজেও অংশগ্রহণ করি এবং অপরকে দাওয়াত দিয়ে নিয়ে আসি, যাতে করে নিজেও কল্যাণ পাই এবং অপরকেও কল্যাণকর বিষয়ে দাওয়াত দিয়ে তাকেও সফল করতে পারি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, দাওয়াত ইসলামের প্রকাশনী প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে নতুন একটি কিতাব প্রকাশিত হয়েছে, যার নাম হলো মিনহাজুল আবিদিন। এটি ইমাম গাজালি রহমতুল্লাহ তাআলা আলাইহির লিখিত কিতাব। আত্মশুদ্ধির জন্য, নিজেকে পরহেজগার করার জন্য অনেক উপকারী একটি কিতাব। আমরা সকলেই চেষ্টা করব যথাসম্ভব আমাদের মাকতাবাতুল মদিনা থেকে এই কিতাবটি সংগ্রহ করে অধ্যয়ন করা, যাতে আমরা নিজেও পরহেজগার হতে পারি এবং এই কিতাব অন্যকে দিয়ে আমরা পড়ার জন্য উৎসাহিত করব, যাতে তারাও পরহেজগার হয়। কেননা অন্যকে নেকির পথে উৎসাহিত করলে নিজেও সওয়াব পাওয়া যায়। তো আমরা যা কিছু শ্রবণ করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এর উপরে আমল করা, অন্যের নিকট পৌঁছে দেওয়া তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা। দাও ইখলাসে এমন মোরে